কবরকে নিয়ে আমি আজকে আলোচনা করব। বেশি রাজনীতি করা যাবে না। এই গোলাম হোসেন যখন ওয়াজ করতেছিল, এক মেয়ে মানুষ, আমি যেখানে আছি ওখানে এক মেয়ে মানুষ বলছে আমাদের এই খালি রাজনীতি করে, একটা মেয়ে মানুষ। আমি ওটা শুনে ভয় খেয়েছি ভাই। হায় হায়, এখনো হাসিনার মেয়ে আছে। আমি কোনো আজ ওয়াজ শেষ রে। মরদ গুলো তো বিড় করতেছে, আমি সব শুনতেছি। কে কি বলতেছে ওখান থেকে, ওদের পাশে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে কে কি বলতেছে আমি সব শুনতেছি। কিন্তু একটা মেয়ে যখন চিৎকার দিয়ে বললো আমাদের এই খালি রাজনীতি করতেছে, চিন্তা করছেন? তখন আমি নিয়ত করছিলাম রাজনীতি বাদ, খালি কবরকে দেওয়া হবে। মরা তখন লাগবে, কি নিয়ে মরবেন, কেন কবরে যাবেন, কবরে কেমনে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার দরকার আছে না নাই? এইগুলোই বলবো। কোনো রাজনীতি ফাজনীতি নাই, হাসিনা যা করে করুক, আমাকে যা হয় হোক। হ্যাঁ, এই কারণে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের শেরপুরের খবর কি? ওই একই খবর। তার মানে বোঝা গেল মরার পরে আমাদের কাহালু যা, আপনাকে শেরপুরও তাই। আসলে এটা কি মরার আয়াত? হ্যাঁ, এইটাই বুঝতে হবে আগে। আল্লাহ কোরআন লক্ষ্য করে বলতেছেন ইজাব মানে যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কি বুঝলেন? এটা কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত? কারণ এখানে তো অ্যাঙ্গেলে নাই, ডাইরেক্ট একের শাব্দিক অর্থ আপনাদের শোনা দিলাম। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলতেছেন ক্বালু তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যে আপনারা ইন্না লিল্লাহ পড়েন মানুষ মরার পরে, এই ইন্না লিল্লাহর বাংলা অর্থ কি? কিছুটা হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান গাই, দেখেন তো গান দিয়ে বুঝতে পারেন কিনা। এগুলো আসলে গান না, এগুলো হচ্ছে কোরআনেরই সুরে গানের আকারে আপনাদের সামনে উপস্থাপন করা। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বুঝতে পারছেন? আমি একটু সহজ করে দিই। আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় আসলাম, আবার কোথায় যাব। একজন ভাই বলতেছে আমরা জান্নাতে ছিলাম। জান্নাতে আপনি আসলেন? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। জান্নাতেই যদি থাকবে তাহলে কেন বললেন ওই গাছের কাছে যাও না? জান্নাতের মধ্যে কোনো হুকুম থাকবে না তো। জান্নাতের শর্ত হলো আলা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি জান্নাতে তাই করতে পারবে। ধরে এখন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন? ওই গাছের কাছে যাইও না। তার মানে বোঝা গেল জান্নাতে হুকুম আছে, সব গাছের কাছে যাবা, ওটার কাছে যাওয়া হবে না। এর মানে বোঝা গেল ওটা জান্নাত নয়। জান্নাতে যাইতে গেলে শর্ত হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের বাংলা অর্থ হলো তুমি যখন আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যাবে তুমি তখনই জান্নাতে প্রবেশ করবে। ইবাদত করা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে হ্যাঁ, একে ডাইরেক্ট ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এখন আমরা বলবো আমরা জান্নাতে ছিলাম না, আমরা একটা জগতের মধ্যে ছিলাম। সে জগতের নাম হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ থেকে আমরা যাব কবরের জগৎ। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন সর্বশেষে যেই ব্যক্তি দুনিয়া ছাড়বে কবরের জগতে তাকে কম পক্ষে 50,000 বছর থাকা লাগবে। কত বছর?
বিশ্বাস করতেছেন না নাকি? আফসোসের কিছুই বোঝা যাচ্ছে মনে হয় কি সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। যে দুনিয়ার জগতে আমাকে কোনো কি নাই, নিশ্চয়তা আছে নাকি? আপনি যে 3তলা 4তলা বাড়ি বানাচ্ছেন আর বারবার ঘাড় কাত করে দেখতেছেন, কি দেখো ভাই? রড বার করে রাখছি, হুজুর আর একতলা করবো, আর দুই কান্দের ফেরেশতা কয় পাগলা উপর দিকে তাকাস না রে, তোর বাড়ি 3তলা না, তোমার জায়গা হলো নিচতলা। ধরে কোন কি তলা? নিচতলা। একতলা না, নিচতলা মানে কি? আন্ডারগ্রাউন্ড। এখন নিচতলায় যদি আমরা যাওয়ার চাই, আল্লাহ বলেছেন কোনো সমস্যা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো সমস্যা নাই, যদি মুসলমান হয়ে মরতে পারো তোমাদের নিচতলা কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেব। তার মানে কি বুঝতেছেন কি হয়ে মরা লাগবে? আমরা কার ঘরে জন্ম নিছি? মুসলমানের ঘরে জন্ম নিলাম, অথচ আমাদেরকে আল্লাহ বলতেছেন মুসলমান হয়ে তোমাকে মরা লাগবে। এখানেই তো মারিফতের পেঁয়াজ। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলাম, আবার আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরিস না রে? তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়া অনেকে কাফের হয়ে মরে, আবার অনেকে কাফেরের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে মরে। ধরে কোন কথা ঠিক না? কথা বলে হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের কথা বললে কয় রাজনীতি করতেছে। ওই কি মুসলমান? আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চালু হবে, এই কথা শোনার পরে তার কলিজার মধ্যে কষ্ট হয়, বুঝবেন ও মুসলমান না, ও হলো মুনাফিক নম্বর 1। জোরে কোন কথা ঠিক না? 1 নম্বর মুনাফিক। নবীর পিছনে নামাজ পড়ে, নবী হলেন ইমাম, সামনে কাতারের মুসল্লি, পাগড়ি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, সব 1 নম্বর। কিন্তু কোরআনের একটা আয়াত যখন নাজিল হলো তখনই ওই ধরা খেল। আর টুপি পাগড়ি জুব্বার মধ্যে যে কি মাল লুকাইছিল এটা আগে নবী বুঝবার পারেনি, কিন্তু যখন কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে তখন এই ধরা খাচ্ছে। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদেরকে কাতারবদ্ধ করে জামাত নামাজ আদায় করতেছেন তাদেরকে কাফের বেঈমানদের বিরুদ্ধে সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে আপনি নামাজ দিয়া রোজা দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না, ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। কার কথা? আল্লাহর কথা। এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারের মুসল্লি ওই মন খারাপ করে নবীকে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত। আজকে যদি ভারতেরা বাংলাদেশকে আক্রমণ করে আমরা তখন মসজিদে যাই বলব দোয়া করবো আল্লাহ 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 ভারতের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ। এই দোয়া করার টাইম আছে? এই আয়াত নাজিল হওয়ার পর আর দোয়া করার সময় আছে? যার যা আছে ইমানের বলে বলিয়ান হয়ে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ, এই আয়াত কি? যদি মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে আসে আপনি দোয়া দিয়া দরুদ দিয়া নামাজ দিয়া রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? এখন এই জুব্বালা কি কয়? আজকে যারা বলতেছে রাজনীতি করতেছে এরা কি? একই মাল। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন মাবুদ, সামনে কাতারের মুসল্লি হইয়া তোমার আয়াতকে গন্ডগোলের আয়াত বলতেছি কে? একটা আমি চিনবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আমি আল্লাহ বলতেছি ওই মুমিনই নয়, ও হলো মুনাফিক। যেরকম কি কথা কর না কেন? তো আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু আমরা মুনাফিক হতে পারবো না। যেরকম কথা ঠিক কি না? আপনারা বলেন তো মুনাফিকের জায়গা কোথায়? ওপরে না নিচে? এ বাবা এদিকে গল্প টল্প করিস না রে, মিডিয়ার ম্যানেরা চুপ করে বসতে শোনো। মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিচে জায়গা দিবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের নিচে মুনাফিকের খাদ্য কি হবে? রাসূল বলেন, ওপরে যে কাফের থাকবে, ওই কাফেররা যে পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানা হবে মুনাফিকের খাদ্য। তাহলে কাফেরের পেশাব পায়খানা হলো মুনাফিকের খাদ্য। এখন আপনারা বলেন, আমরা কিছু মুনাফিক হবার চাই? তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? এই যে একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো কবে ডাক পড়বে? দেখেন কি বলতে, কিন্তু যেদিন, মানে সময় বান্ধা দেয়নি বাজান। যদি আল্লাহ বলতো যা তুই যাচ্ছ যা, তুই 60 বছর বাঁচবি, তুই 70 বছর বাঁচবো রে, তোকে আমি সময় 70 বছর দিলাম, তাহলে 50 বছর যা ইচ্ছা তাই করে 51 থেকে তওবা তাসির করিয়া, বুঝলেন? আমি যা হুসি দিন গুনতেছি। এই সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আর মুসলমানের 1 নম্বর প্রস্তুতি হলো নামাজ। নামাজ যদি না থাকে, আপনি ঈমান এবং মুসলমানিত্ব রক্ষা করতে পারবেন না। এখন আসেন, মনোযোগ দিয়ে শোনেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত যখন আসবে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে সংক্ষেপে ছোট প্রশ্ন, খুব ছোট, যে বর্তমানে আপনাদের শেরপুর এই এলাকার জন্য সবচাইতে বড় বিপদ কি? যে বিপদের সময় আল্লাহ ইন্নালিল্লাহ পড়ার হুকুম দিল, কলু মানে কি আল্লাহ ফরজ করে দিল। এখন আপনারা বলেন, আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদের নাম কি? বুঝতে পারতেছেন না? মানে এত বিপদ আপনাদের এলাকায়, কোনটাক বড় কই, কোনটাক ছোট কই? আপনারা বলেন তো, আজকের এই মাহফিলের জন্য এই মেলাটা রহমত না বিপদ? ওই মেলা দেখার পরে ইন্নালিল্লাহ কে পড়ছেন? কেউ পড়ে। আপনারা কখন পড়বেন? যখন মরে গেল তখন। ওই মেলার মধ্যে কি চুরির দোকান আছে? আপনারা বলেন তো, কোরআনের মাহফিলের মেলাতে চুরির দোকান, এটা রহমত না বিপদ? আপনার ইন্নালিল্লাহ পড়ছেন। সবচাইতে বড় বিপদ হলো প্রত্যেকটা যুবকের হাতে একটা করে টাচ মোবাইল। ধরেন কথা ঠিক কিনা? তা আপনার ছেলে যে টাচ মোবাইলটা ঘুরতেছে, আপনি ইন্নালিল্লাহ পড়ছেন। সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা ঘরের মধ্যে থাকার কথা, সেই মেয়েরা বেপরদা হয়ে রাস্তায় আসা, রহমত না বিপদ? একটা মেয়ে মানুষ দেখে আপনি ইন্নালিল্লাহ পড়ছেন। তার মানে বোঝা গেল আপনার বিপদই বোঝেন না, মানুষ মরে গেলেই বিপদ মনে করেন। সবচাইতে বড় বিপদ মানুষ মরার পরে ইন্নালিল্লাহ কেন পড়ি? এই কারণেই পড়ি, আমাদের জন্য মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। ও বাংলার মুসলমানেরা শুনে নেন, কোরআনকে যদি আইন হিসাবে গ্রহণ করে, আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে মরাটা বিপদ না, মরার মাধ্যমে জান্নাতে প্রবেশ করা ধরে। ঠিক কিনা? কিন্তু মানুষ বলে আমরা কেন পড়ি? আমরা মনে করি মরাটাই হলো বিপদ। আল্লাহ রাসূল বললেন, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে,
কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই কথা শোনার পরে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি কবরে কোনো দরজা নাই, কবরে কোনো জানলা নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই, একা একা 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো? এই কথা শোনার পরে আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী খাদিজার চোখের পানি মুছা দিয়া কপালে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। সবাই বলেননি? বলছেন? এবার এই তিনজন কি গল্প করে রে? না শোনেন, তাহলে এখানে যে আল্লাহ রাসূল বললেন, কি বললেন শোনেননি? খেয়াল করেননি? এদের তরিকতের লাইনে একটা কথা আছে, খিয়ালেতে রাখো মন, খিয়ালো অমূল্য ধন, খিয়ালো হারাইয়া গেলে সব হবে তার কারণ। আগে যখন আমি ছোটবেলা হাল বইতাম, হালুয়া বোঝেন না, আমি সবসময় 2 নম্বর হাল ধরতাম। 2 নম্বর হাল ধরে আমার কোনো সময় ঘুম ধরতো। তো একদিন গরুর পাওয়া হাল ধরছে, আমার আব্বা এসে চর দেখা, এই তুই খেয়াল করে হাল বলছ। আসলে কিন্তু আমার খেয়াল ছিল না, বেখেয়াল হয়ে গেছে, ঢুকে গেছে। ধান কাটতে কাটতে যারা বেখেয়াল হয় তারাই কিন্তু হাত কাটে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখানে আমি আপনাদের কি বুঝাবার চাইলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে ঈমানের পরে করা লাগবে, ঈমানের আগে কোনো সম্পর্ক করা যাবে না। ঈমানের আগে সম্পর্ক করেছিল নবীর চাচা আবু তালেব, আল্লাহ তাকে জান্নাত দিবে না। দাদা হাতিম তাই আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল, দান করে আল্লাহ তাকে জান্নাত দিবে না। বাদশা নওশেরন ঈমান গ্রহণ করার আগে ন্যায়পরায়ণ বাদশা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিবে না। আল্লাহর যত কাজ তুমি করবার চাও, আগে ঈমান গ্রহণ করার পরে তারপরে করা লাগবে। জোরে কোন ঠিক কি না? আপনি নামাজ পড়বার গেলে আগে কি লাগবে? জোরে কোন? ঈমান। ঈমান ছাড়া নামাজ পড়লে হবে? আসরে নামাজ পড়ার পরে জমিত গেছে, দেখো ওপর জমিত পানি চলমল করতেছে, নিচে ওর জমিত পানি নাই। কে রে, এত পানি উপরে, আমারটা পানি নাই। ওই চারিদিকে তাকা ছিল, চারিদিকে তাকা, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন, লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে বলতো যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে রে। জোরে কোন ঠিক কি না? সাহাবারা বললেন, রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, এই ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বলা লাগবে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, এই ইকরার বিল লিসান রাসূল যদি বলতো এটা ঈমান, তাহলে আমাদের জন্য তো কোনো সমস্যাই হতো না। কিন্তু মারাত্মক ক্যাচ মারছে ভাই, তাসদিক বিল জানান। খালি মুখের মধ্যে কলেমা জপলে হবে না রে, ওই কলেমাটা কলিজার মধ্যে ঢুকান লাগবে। ধরে কারণ কার ভিতর? কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনারা বলেন তো, এ ভাদারের লোকেরা, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এ মুখে মুখে বলতেছেন। 15.5 বছর আমার মতন বক্তার কাছে আল্লাহর চাইতে হাসিনের ভয় বেশি।
আমার মতন বক্তা চারিদিকে তাকায় ওয়াজ করে, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের ক্যাডার আছে কিনা, এগুলো যদি থাকে তেল তেলা ওয়াজ করে বাড়িতে গেছি। বউ আগেই ভয় দেখাচ্ছে পুলিশ যেন না ধরে, আজরাইল ধরবে এ কথা আমার বউ একদিনও কয়নি, খালি বলছে পুলিশ যেন না ধরে। ইমানদারেরা পুলিশ ধরার ভয় করবে না, আজরাইল ধরার চিন্তা করবে। ধরে এখন কথা ঠিক কিনা কথা বলেন? পুলিশ ধরলে আপনাকে ছাড়বে, কিন্তু আজরাইল ধরলে মনে ছাড়বে। একটু মনোযোগ দেবেন। তাসদিক বিল জানান মানে কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন কারো ঈমান ঢুকে যাবে, ওই মানুষটা জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে। দরকার হলে উকিল বলবে আপনার ফাঁসি হবে রাত্রি 12টায়। নাম হলো মীর কাসেম আলী। নাম কি? মীর কাসেম আলীকে বলেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। এখন কয়টা বাজে? 9:30। তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি, তুমি আমাকে ডাক দিও। যদি আমি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল কয় কই মানুষ করে রাত 12টায় ফাঁসি হবি, 9:30 বাজে, 2 ঘন্টা ঘুম পাড়ি, এতক্ষণ চেতন থাকে কি হবি? 2 ঘন্টা ঘুম পড়ে, তুমি 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও। যদি আমি চেতন পাই তাহলে লাগবে না, আর যদি না পাই আমাকে ডাক দিও। উকিল কয় এটা মানুষ না। 3 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এই কয় আমি ঘুম পাড়ি। যাই হোক, উকিল বিশ্বাস করেনি, মনে করছে পাগল হয়ে গেছে, ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। একেবারে 8 ঘন্টা সময় যখন আছে তখন উকিল সাহেব এসে দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা ফাঁসির সময় এখনো ঘুম পাড়ে, ডাক দিতে। লাভ ধরে বলছে ভাই ফাঁসির টাইম হচ্ছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। তাহলে 2 রাকাত নামাজ পড়ি। অজু করে সে 2 রাকাত নামাজ পড়ে এখানে পাঞ্জাবি টাঞ্জাবি গাওয়াত দিয়ে আতর সুরমা লাগে বলতে চ যাই। উকিল বলতেছে কোথায় যাবেন? কোথায়? বলে ফাঁসির কাজটা। আপনি জানেন আপনার ফাঁসি হবে, মৃত্যু হবে। মীর কাসেম আলী মুসকে মুসকে হাসে বলে তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা ফাঁসিকে মৃত্যুবরণ করবে না, বরং ফাঁসিকে আল্লাহর জন্য জীবিত মনে করে তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, কারণ তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এবার জানে মুখত মাছ রাখা আসো, মাছটা খোলো তো, এতদিন পর আছি, তোমার চেহারা দেখো না। আমি ঠিক আছে, এটা দেখার জন্য বললাম বাবা, মুখত দিয়ে থাকো, যখন মোটর সাইকেল চালাও, সাইকেল চালাও, ধুলে বালি যেন আপনার নাকে মুখে না ঢোকে। এই জন্য মাস্ক খালি করোনার সময় না, সব সময় পরা দরকার, ঠিক না? আর মেয়ে মানুষের মাস্ক তো পরাই লাগবে, কারণ মুখত মাস্ক দিলে ওরকে সোনার চেহারা দেখা যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু করোনার সময় সব মেয়ে মানুষ মুখত মাস্ক দিচ্ছে আর দিচ্ছে না। মেয়ে মানুষের করোনা বেশি বিপদ না পরপুরুষ দেখা বেশি বিপদ? ইন্নালিল্লাহ কখন পড়বেন? করোনা আলে আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার যখন মৃত্যু হবে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, গোরস্থান যদি জান্নাত হয়ে যায় তাহলে 500 বছর কি, আর 50,000 বছর কি, আর 1 কোটি বছর কি? গোরস্থান জান্নাত হয়ে গেছে, আর এখানে বছরের হিসাব আছে? সুবহানাল্লাহ। এরপর আমার খাদিজা যখন ছোট বাচ্চার মতন কান্দে, রাসূল বলে খাদিজা এত বড় সান্ত্বনা পুরস্কার দিলাম, এরপর আপনি কাঁদেন কেন? খাদিজা বলে রাসূলুল্লাহ যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার নাউজুবিল্লাহ বললেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার?
খাদিজা বললেন, হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এই কথা শোনার পরে আপনি তিনবার নাউজুবিল্লাহ বলার কারণ, রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আর চাওয়া জায়েজ। এখন আপনারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একটা বক্তা আছে দেখবেন খালি বাবার ওয়াজ করে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। জোরে কন, আরো জোরে কন। এটা কিভাবে বলা লাগবে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। আমরা গোলামি করে আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে না। আল্লাহ রাসূল চাইতে পারবেন? 11 সালে হজ করতে গেছিলাম প্রথম। আমরা তো গোরস্থানে যাই, আমরা দোয়া দরুদ পড়ে হাত তুলি না। ভাই আপনারা হাত তোলেন না গোরস্থানে? দোয়া দরুদ পড়ে যারা কবরে আছে তাদের রুহের মাগফিরাতে আমরা দোয়া করি। আমি মনে করছিলাম সবচাইতে দামি, যাকে কবরই বলা যাবে না, আল্লাহ রাসূলের, এটাকে আমরা কি বলি, কবর না রওজা? সবাই বলে ওই যে রাসূলের রওজা, পাশে আবু বকরের কবর, পাশে উমরের কবর। আমি মানুষের মুখে বলতে শুনেছি, রাসূলের কিন্তু কবর কয়নি, বলে যে রাসূলের রওজার পাশেই আবু বকরের কবর, পাশেই উমরের কবর। তার মানে বোঝা গেল যে এই আবু বকর উমর কবর আর রাসূলের কবর না। কারণ কি? এখানে রওজা বলার কারণ কি? আমি একটা গজল গাই, দেখেন তো আপনার বুঝতে পারেন কিনা। গাবো? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আর যদি আমি এভাবে বলি, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়। কি ময়রা পাওয়া যাবে? যদি কই খালি গুনা করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিশ্বাস করি নবী আমার হায়াতুন নবী, এই মনে করে 11 সালে যখন নবীর রওজার পাশে হাত তুলেছি, ইতিমধ্যে 2 পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ঠাসি দিয়ে বললেন, মান্নু কুল্লু হারাম, মান্নু কুল্লু হারাম। হাত যদি পাতাবার চান, কাবার মালিকের কাছে হাত পাতান, মদিনার রওজার পাশে হাত পাতানো হারাম। আমি মনে মনে কইলাম, পুলিশ রে তুই হাসিনিস মনে মনে। আমি হলাম বাংলাদেশের একটা সাইকেল বক্তা, আর তুই তার হাতের উপর ঠাসি মারল। কিন্তু আমার ইমান বললো, মাওলানা তুই ভেজাল দেশের লোক, তোর ইমানের মধ্যেও ভেজাল, তোর আমলের মধ্যেও ভেজাল, আর এরা হলো আসল দেশের পুলিশ। জোরে কোন কথা ঠিক কিনা? এ কি হলো রে? কি আছে কি আছে কি আছে? আচ্ছা খাড়া হয় না তো, কি জন্য খাড়া হবে? এরা যদি একবার খেপা যায়, এই লাঠি লিয়ে দিতে। আমি তো এরকম থামে থেকে কাম করতেছি। আর ওটো না, হ্যাঁ কি বলতেছিলাম, কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকের ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত কবরকে নিয়ে ওয়াজ হবে। কোনো রাজনীতি চলবি না। কিসের অ্যাঙ্গেল? অ্যাঙ্গেলের দিন শেষ, দাঁড়িয়ে রেখে বাংলাদেশ। ধরে কর কথা ঠিক, আগে অ্যাঙ্গেলে মারছি, এখনো অ্যাঙ্গেল। আমি আজ প্রায় 10 বছর থেকে দোয়া করতেছি, আল্লাহ এই অ্যাঙ্গেল আর কতদিন মারবো আল্লাহ। সত্য যখন আসবে, মিথ্যা যখন পালায়ে যাবে, আলো আসলে অন্ধকার আর থাকবে না। ধরে কর কথা ঠিক। হ্যাঁ কি বুঝলেন? ইউনুস নবীর নামে গজল এমনি এমনি কইলেন?
কে যেন হাসিনা বলছে এই মহা বিপদের মধ্যে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম মনে আসে, এই জন্য পড়ি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা পড়েন না ভাই বিপদ আপদে মুসিবতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী রওজার পাশে হাত তুলবার দেয়নি, বলেছে হারাম। আমার মন বলতেছে 2 টাকার পুলিশ হয়ে আমার মতন মৌলবীর হাতর ঠাসি মারল, তুই হক চিনিস? এটা আমার মন। আর ইমান বলতেছে মাওলানা তোর ইমানের মধ্যেও ভেজাল, তোর আমলের মধ্যেও ভেজাল। কারণ যেই দেশের থেকে তুই ওয়াজ করবার আইসিস ওই দেশটাই হলো ভেজাল। জোরে কোন কথা ঠিক না? 11 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো হাসিনা। জোরে কোন নাম কি? এরশাদ চাচা পতনের পর বাংলাদেশের জনগণ আর মরদ মানুষও দেখেইনি পারে। আগামী ইলেকশনে যে কি হবে, খালেদা জিয়া হারে চাঙ্গা হচ্ছে, হাসিনার সময় মনে হয় খালেদা যায় যায় অবস্থা। ধরে কোন ঠিক কিনা? এখন মোটামুটি সাইজ হচ্ছে। আপনারা একটা সিদ্ধান্ত নেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার রাজুল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। নারী নেত্রী হওয়ার পরে ইন্না লিল্লাহ কোনদিন পড়ছে? এই দেখ আগামী তার কোন নারীকে বাংলাদেশের নেত্রী আমরা দেখতে চাই না। পুরুষ মানুষ হবে বাংলাদেশের নেতা। ধরে 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 সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ভেজাল দেশের মানুষ, আমি আলেম হলেও ভেজাল। যেটার প্রমাণ পাইছি জয়তুনের দোকানে গিয়া দোকানদারকে বললাম ভাই আসল জয়তুনের তেল দেন। যেই কইছি দোকানদার কর্মচারীকে বলতেছে হারাম হারাম কুল্লু হারাম। ও আমার ধাক্কা দিয়ে বের করে দিল। এক সৌদি আমাদের বাংলাদেশে চাকরি করে সৌদিতে, তাকে বললাম কে রে ভাই খালি আসল চাইছি, তাতে আমাকে ঘর থেকে বাইর করে দিল কেন? বলে হুজুর এখানে নকলই নাই। তো যেখানে নকল নাই সেখানে আসল চাওয়া মাত্রই ওরা বুঝবার পারছে আপনি ভেজাল দেশের লোক। কারণ কি জানেন? ওই দেশে আল্লাহর আইন চলে আর বাংলাদেশে মানুষের আইন চলে। আল্লাহ হচ্ছেন আসল আর মানুষ হচ্ছে ভেজাল। জোরে করে কথা ঠিক না? এই জন্য আগামীতে আমরা ভেজাল আইনে চলবো না, আল্লাহর কোরআনের আইনে আমরা চলতে চাই। কারা কারা চলতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল কোরআনের আলো সংসদে কে পেল? আমি। হাসিনা নাই তো? না না 16 দিন থেকে আছি। আরে আপনারা কি মনে করতেছেন অন্যায় ভাবে যাদেরকে ধরে লেগেছে, আমাকেও গেছে 9 বার, যাদেরকে অন্যায় ভাবে ধরে নিয়ে জেলের মধ্যে রাখছে তাদের বিচার হবে না? তারা কিন্তু বাংলাদেশের ভুয়া কোর্ট কাছারিতে বিচার দেয়নি, আসল জায়গার বিচার দিচ্ছে। ধরে কোন জায়গায়?